দয়া করে আপনারা ডান পাশে যান, একটু ডান পাশে গিয়ে দাঁড়ান, পিছনে ডাবল করে দাঁড়ান। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল তার প্রতিবাদে আজকের এই সভার সভাপতি। এটা জাতির সাথে প্রতারণা, জাতিকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমরা জনগণের ক্ষতি হয়, দেশের সার্বভৌমত্বের বাংলাদেশের পরবর্তীকালীন সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলে আসছিল। চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের বন্দরের সাথে সংযুক্ত করার জন্য। আপনারা দেখেছেন ভারতের একটি প্রতিষ্ঠান পরবর্তীকালীন সরকারের সময় আমরা আন্দোলন সংগ্রাম করে বন্দরকে বন্ধ করে এই প্রক্রিয়া থেকে তাদেরকে সরিয়েছিলাম। যতটুকু সমস্যা হচ্ছে সেগুলোর জন্য দায়ী সম্পূর্ণরূপে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো। এগুলোই যদি আমরা সমাধান করতে পারি তাহলে এই বন্দরকে আমরা বর্তমান যে সক্ষমতা আছে সেই সক্ষমতার চাইতে অনেক বেশি সক্ষম আমরা করতে পারবো। বাংলাদেশের চট্টগ্রামের বিষয় না, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অস্তিত্বের বিষয়। এটি বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের আধার এবং এটি বাংলাদেশ, এই বন্দর রক্ষা মানে বাংলাদেশ রক্ষা করা। চট্টগ্রাম বন্দরের এনসিটি আর সিসিটি এই দুইটি টার্মিনাল সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। এনসিটিতে বিনিয়োগের তো কোনো সুযোগ নাই, বরং আমাদের গভর্নমেন্ট অতি বিনিয়োগ করেছেন। তার অপারেশনের জন্য 12টি গেন্ট্রি ট্রেন লাগে, সেখানে আমাদের গেন্ট্রি ট্রেন আছে 14টি। আপনারা জানেন কন্টেনার টার্মিনালের জন্য গেন্ট্রি ট্রেন অত্যন্ত ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গেন্ট্রি ট্রেন। এখন এত বেশি হ্যান্ডলিং করার পর আমরা অদক্ষ, কিন্তু আমাদের এতগুলি সরকার দেখি, একটার পর একটা সরকার দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারে না, মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে পারে না, দুর্নীতি ঠেকাতে পারে না, অর্থ পাচার ঠেকাতে পারে না, বেকারত্ব দূর করতে পারে না, মানুষের পেটে অন্ন সংস্থান করতে পারে না। তাহলে আমাদের সরকারগুলি তো দক্ষ না। আমরা কি বলি এই সরকার বিদেশিরা চালাও? বিদেশিরা যদি সরকার চালায় আমাদের সার্বভৌমত্ব আর থাকবে না। কিন্তু আমার সক্ষম যেই টার্মিনাল আমার সোনার ডিম দিচ্ছে, সেই টার্মিনালের দিকে তাদের লোভ পড়েছে। শুধু লোভ নয়, আমাদের বৃহৎ শক্তির রাজনৈতিক যে সংঘাত, সেই সংঘাতের কেন্দ্রভূমি বানানোর জন্য চিটাং পোর্টকে ব্যবহার করতে চায়, এই বেনামে চিটাং পোর্টে ঢুকতে চায়। আপনারা জানেন 12 তারিখের নির্বাচনের 2 দিন আগে আমেরিকার সাথে একটা চুক্তি করেছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, চুক্তি করেছে। এই চুক্তিতে হাত পা বেঁধে দিয়েছে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারও আমি জানি বর্তমান সরকারের সীমাবদ্ধতা আছে, সংকট আছে। এই সীমাবদ্ধতা সংকট কাটিয়ে উঠতে হবে। বিএনপি সরকারকে দুর্বল সরকার হিসাবে থাকলে চলবে না, যেটা মার্কিন সাম্রাজ্যবাদ চায়। বিএনপি সরকারকে সবল সরকার হতে হবে। সবল সরকার হওয়ার জন্য জনগণকে সাহায্য করতে হবে। আর জনগণের সাহায্য হচ্ছে সরকারকে যখন বিপদে চালাতে হয়, সেই জায়গায় আমরা যদি আন্দোলন গড়ে তুলি তাহলে সরকারের বার্গেনিং ক্যাপাসিটি বাড়বে, সরকারের পাশে যদি জনগণ থাকে। আমরা সরকার পতনের আন্দোলন করছি না, সরকারকে আমার সার্বভৌমত্ব, আমার সম্পদ, আমার অধিকার রক্ষা করার জন্য, রক্ষার পক্ষে থাকার জন্য আমরা সরকারকে পাশে টেনে আনার জন্য, আমাদের সরকারকে, জনগণের পাশে টেনে আনার এই লড়াইটা আমরা করছি। আমরা আবারও বলছি, দীর্ঘদিন লড়াই সংগ্রাম আমরা করেছি, চট্টগ্রামবাসী করেছেন, সারা দেশবাসী করেছে। আমাদের এই বন্দরকে দখল করতে দেওয়া হয় নাই। আজকে এই জনগণ, আমাদের সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষক, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। এই বন্দর আমরা কারো কাছে দিতে দেব না।